আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেই আছেন সার্বিয়া যাওয়ার জন্য প্রসেসিং করছেন বা বিভিন্ন জায়গায় আটকে আছেন। তো আজকের ভিডিওটি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া গেলে 6টি সুবিধা। জি ভাই, সার্বিয়াতে গেলে আপনি 6টি সুবিধা ভোগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমার সার্ভে নিয়ে করা সকল আপডেট তথ্য আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে সার্ভে গেলে যে 6টি সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে 1 নাম্বার হলো সার্বিয়া দেশের বাইরের সাথে 2টা সেনজেনভুক্ত দেশ আছে। আপনি চাইলে সেখানে খুব সহজেই মুভ করতে পারবেন। এই 2টা দেশ হলো হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়া যেরকম পাশাপাশি দেশ, তেমনি সার্বিয়ার সাথে হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়াও সেম পাশাপাশি দেশ। আপনারা চাইলে অন্যান্য দেশেও ইজিলি যেতে পারবেন গেম মারার মাধ্যমে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর 2 নাম্বার যে সুবিধাটি হলো, এখন আপনি যদি খেয়াল করেন, এখন বর্তমানে রোমানিয়া যদি বলেন 12 থেকে 14 লক্ষ টাকা লাগছে রোমানিয়া যেতে। তাও ভিসা রেশিও খুব কম, হাতে গোনা কয়েকটা ভিসা হচ্ছে। আর যেহেতু এখন রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে গেছে, সেহেতু মনে করেন আপনার অনেক ইন্টারভিউ, তারপর অনেক ফাইল কাগজপত্র, তারপর স্কিল ওয়ার্কাররা ছাড়া মনে করেন অন্যান্য কাজে যাওয়াই যাচ্ছে না। টোটালি বলতে গেলে রোমানিয়া এখন যাওয়া খুব টাফ হয়ে গেছে। আর ভিসার ইস্যুটাও খুব ভালো না বাঙালিদের জন্য। সেখানে কিন্তু আপনি 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে সার্বিয়ার মধ্যে যেতে পারছেন। এবং পরবর্তীতে যদি কোনো দেশ সেনজেনভুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সার্বিয়া। ধারণা করা হচ্ছে যে সার্বিয়া গত 3 থেকে 5 বছরের মধ্যে তাদের পারিপার্শ্বিক কারণে তারা সেনজেনে চলে যাবে। 3 নম্বর যে সুবিধাটি হলো, আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার পাশাপাশি যে কটা দেশ আছে, ধরেন রোমানিয়া, কসোভো, এই দেশগুলোর তুলনায় আপনার সার্বিয়াতে কিন্তু বেতনটা বেশি হয়, বিশেষ করে কনস্ট্রাকশন কাজগুলোর মধ্যে। আর 4 নম্বর সুবিধাটি হলো, আপনি যদি সার্বিয়াতে 3 থেকে 5 বছর থেকে যান তাহলে আপনাকে সেখানে পিআর কার্ড করে দিবে এবং আপনাকে সেখানে একটা পাসপোর্ট করে দিবে, যার মাধ্যমে আপনি সেনজেনভুক্ত যে কোনো দেশে যেতে পারবেন, যার জন্য আপনাকে সর্বোচ্চ 5 বছর থাকা লাগবে। আর লিগ্যাল প্রসেসের মাধ্যমে কিন্তু তখন যেতে পারবেন। আপনি যদি সেখানে 5 বছর স্টে করেন তাহলে আপনাকে আর অবৈধভাবে কিছু করা লাগবে না। আপনি লিগ্যাল প্রসেসের মাধ্যমেই সেখান থেকে ওয়ার্ক পারমিট বের করে আপনি অন্যান্য সেনজেনভুক্ত দেশে ইজিলি চলে যেতে পারবেন। তারপর 5 নম্বর সুবিধাটি হলো, সার্বিয়াতে অধিকাংশ কোম্পানি থাকা এবং খাওয়ার 2টার খরচই বহন করে। তবে কিছু কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র থাকার খরচ বহন করবে, খাওয়া নিজের উপরে পড়বে। আবার কিছু কিছু কোম্পানি আছে তারা খাবারের জন্য আলাদা করে টাকা, কোম্পানি আপনার বেতনের সাথে আলাদা করে আপনার খাবার খরচের টাকাটা দিয়ে দিবে। 6 নম্বর সুবিধাটি হলো, আপনি যদি বেতনের দিকে খেয়াল করেন তাহলে আপনি সার্বিয়াতে সর্বনিম্ন 50,000 টাকা পাবেন এবং যদি স্কিল ওয়ার্কার হন তাহলে 1 লক্ষ টাকার অধিক টাকা ইনকাম করতে পারবেন। এবং কোম্পানি থেকে কিন্তু আপনাকে খুব সহজেই প্রথম 3 মাসের মধ্যেই আপনাকে টিআরসি কার্ডটা করে দিবে। 7 নম্বর সুবিধাটি হলো, কোম্পানি আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে। অধিকাংশই কোম্পানি আপনাকে এরকম সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকবে। সেগুলো হলো, যেমন বছর শেষে আপনাকে ভাতা দিবে, চিকিৎসা খরচ দেবে, আপনার কাজের উপর নির্ভর করে বেতন বাড়াবে। তো সব মিলিয়ে বলা যায় সার্বিয়াগামী ভাইদের জন্য সার্বিয়া স্বপ্ন পূরণের একটি মাধ্যম। যারা প্রসেসিং করছেন বা আটকে আছেন সবাই ধৈর্য নিয়ে থাকেন, ইনশাল্লাহ সবার মনের আশাই পূরণ হবে। আমি পরবর্তী ভিডিওতে সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে আসবো, বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথার্থ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।